চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো আমি বেরিয়ে পড়েছি আর চলে এসেছি। আজকে হচ্ছে আমাদের অফিসের দিওয়ালি পার্টি। তো সেখানে এই যে দেখো আমাদের সব টিমমেটরা, সব কলিগ, এই যে এখানে পিঙ্কি আছে, আন্টি আছে, তারপর এখানে आयुषी, ज्योति और संदीप सब लोग एकदम अच्छे से तैयार होके एकदम চলে এসেছে। सबको খুব সুন্দর লাগছে। তো চল আমরা হোটেলে চলে এসেছি, এবার চলো ঢুকি আর তারপর তোমাদেরকে সমস্তটা দেখাবো, তোমরা দেখতে থাকো। আর আমাকে এমন লাগছে বলতে যেন ভুলো না। এই হোটেলটা হচ্ছে জেপি সিদ্ধার্থ, যেটা রাজেন্দ্র প্যালেসে আছে। রাজেন্দ্র প্লেস দিল্লির একটা জায়গা। তো সেখানে একদম সামনে মেট্রো স্টেশন থেকে 5 মিনিটে হাঁটা। তো আমরা হেঁটেই চলে গেছিলাম। তারপর আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, তার কারণ কিছু ম্যামেদের জন্য ও অপেক্ষা করছিলাম। এই যে আয়ুষী এবার ম্যামকে ফোন করে বলে, ম্যাম বলে যে হ্যাঁ তোমরা উপরে চলে এসো। এরপর এই যে আমরা লিফটে চলে আসি, কারণ আমাদের ফার্স্ট ফ্লোরই হয় যে অনুষ্ঠানটা, দিওয়ালি পার্টি তো ফার্স্ট ফ্লোরই। তো আমরা সবাই তার জন্য লিফটের মধ্যে উঠে পড়েছি। আর এই যে দেখো এত সুন্দর ওর ভেতরের যে ডেকোরেশনটা, এত সুন্দর, খুবই সুন্দর। আমি তো মানে দেখে সত্যি খুব ভালো লেগেছিল। তো তারপর এখানে আমাদের কিছু এই যে কলিগস বলতে পারো বা দাদা বলতে পারো বা সিনিয়র বলতে পারো, সবাই এখানে বসেছিল। তো তারপর তাদের সাথে কথাবার্তা হলো। আর তার মাঝে একটা ঘটনা ঘটেছে সন্দীপের। ওখানে ওরা দাঁড়িয়ে আছে, সন্দীপের জুতোর হিলটা ছেড়ে গেছে হঠাৎ করে, কারণ ও বুঝতে পারেনি, কারণ হঠাৎ করেই ছেড়ে যায়। এটা দুর্ঘটনায় একটা অ্যাক্সিডেন্ট বলতে পারো। তো তারপরে আমি এর মধ্যে ঢুকে যাই, মানে প্রবেশ করি আমাদের যে হলটা বুক করেছিল। তো দেখতেই পাচ্ছ হলটার অবস্থা খুবই সুন্দর। আর আমি যাওয়ার মাত্রই আমাদের যে মানে অর্গানাইজেশন যে স্যার ছিলেন, সাগর স্যার, আমাকে তো প্রচণ্ড বকাবকি করে যে তোমাদের টাইম দেওয়া হয়েছিল, তোমরা টাইমে আসোনি, যার কারণে প্রোগ্রামটাও শুরু হয়নি। কারণ তোমরা বুঝতে পারছো প্রোগ্রাম যদি তাড়াতাড়ি শুরু করা হতো, মানে তার অনুযায়ী একটা টাইম আছে। তো অনেকজনেই আসেনি, আমরা তাও তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো তোমরা এরপর থেকে দেখতে থাকো, একে একে সমস্ত প্রোগ্রামটা শুরু হবে। আর আমরা তারপরে বসে কিছু মানে ড্রিঙ্ক আর যে স্টার্টারগুলো ছিল খেয়ে নিয়েছিলাম, কারণ সকাল থেকে প্রচণ্ড খিদে পেয়েছিলো, আমরা খাইনি। আর প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছিলো। আর তারপর বাচ্চাদের শুরু হয় অরেঞ্জ, মানে লেবু দৌড়, যেটাকে আমরা বাংলায় বলি, যে লেবু নিয়ে চামচে করে, স্পুনে করে। তো চলো তোমরা দেখতে থাকো। তারপর প্রোগ্রাম শুরু হয় আর পিঙ্কিকে প্রথমে ডাকে, ও গান করতে শুরু করে। তো তোমরা গানটা শোনো। मम्मी का नाम बोल दो। राधा। Who is राधा? किसकी राधा? किशन है या अनुज की राधा है यार? इतनी मुश्किल से ब्याह के ले आए यार राधा को। चलिए अपना गाना सुना दीजिए, पकड़िए माइक, स्टार्ट। मेरी छोटी सी पतंग उड़ती चली हवा के संग, सबसे बढ़कर बड़ी पतंग, पर बड़ी पतंग, उसको काटा भूखिया से हटाया रे। ते मेरा जीनी निंदरा भी हो गया फरारी, एवे फिर दस कर दा आवारगी, रंग झील दा सिखाया तेरे प्यारी, लगदा न किते मेरा जीनी निंदरा भी हो गया फरारी। তো কিছু অনুষ্ঠান হয়ে যাওয়ার পর আমাদের একটা নাচানাচি হয়। তো গানটা তোমাদের দিতে পারিনি কপিরাইটের জন্য। তো এখানে আমরা সবাই মিলে নাচতে থাকি। তারপর আবার প্রোগ্রাম শুরু হয়, যেখানে ছেলেদেরকে র্যাম্প ওয়াক করতে বলে। তো একে একে সব সিনিয়র স্যাররা সবাই আসে। আর তারপর ছেলেদের পর মেয়েদেরও হয়, শুরু হয়। তারপর আমরা মেয়েগুলো সবাই মিলে নাচতে শুরু করে দিই আর প্রচুর মজা করি ওখানে নাচতে নাচতে।
তো তারপর আমাদের খাওয়া দাওয়ার প্রোগ্রাম শুরু হয়ে যায়। তো আমি এখানে খেতে বসে পড়েছি, আর খাবারটা সত্যি খুবই টেস্টি ছিল। আর এখানে অনেক রকমের খাবার ছিল যেগুলো তোমাদেরকে দেখাই, আর আমি কি কি খাচ্ছি সেগুলো তোমাদের দেখাবো। এখানে অনেক কিছু খাবারের আইটেম ছিল, চাইনিজ থেকে রুটি, ফ্রাইড রাইস, পনির, সমস্ত কিছুই ছিল। তো এখানে এই যে স্যারাও খাচ্ছে সমস্ত কিছু, আমরাও খাচ্ছিলাম। তো তোমাদেরকে দেখাই যে খাবারের মধ্যে কী কী আইটেম ছিল। এখানটা পুচকি একটা বাচ্চা ছিল যে আমার সাথে সাথে সারাক্ষণ ঘুরছিল। তো খাবারের মধ্যে প্রথমেই তোমাদের বলি ছিল এখানে স্যালাডের মধ্যে অনেক কিছু ছিল। তারপর এখানে কিছুটা ছিল, আর এখানে ছিল পনির, মশলা পনির, এখানে ছিল পাস্তা, ম্যাক্রন, তারপর ছিল চাইনিজের চাউমিন, আর এখানে ছিল ফুলকপি আলুর মানে তরকারি যেটাকে আমরা বলি। এখানে ছিল পাঁপড়, তারপর এখানে পানির মানে জলের বোতল এগুলো ছিল। আর তারপর এখানে ছিল রায়তা, এখানে ছিল ফ্রাইড রাইস, এখানে ছিল ডাল মাখনি যেটা বলে, আর এখানেও ছিল একটা ধরনের ডাল, অড়ার ডাল, আর এখানে ছিল রুটি। খাওয়া দাওয়া শেষ হতে না হতেই বাচ্চারা জানো আবার নাচানাচি করে বাচ্চাগুলো। তো বাচ্চাগুলো এমনি নাচছিল, খুবই সুন্দর লাগছিল কারণ ওখানে অনেক বাচ্চা ছিল। তো ওদের নাচানাচি শেষ হওয়ার পর এবার হবে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, আর তারপর আমাদের একটা নাচও আছে যেটা তোমরা দেখতে থাকবে। তো চলো দেখতে থাকো। अर्जुन और बिहान स्टेज पे खड़े होने के लिए मिल रहे हैं, जो जोरदार तालियों से प्लीज बुलाएं अर्जुन। विकास तेरे 10 भी कम रहते तो भी तू डिजर्व करता है। देखो ना पर्सनैलिटी सर। কাপাল ডান্স হয়, যারা মানে কাপাল ছিল তো তাদের নিয়ে একটা পেপার ডান্স শুরু হয়। তো পেপার ডান্স শেষ হতে না হতেই এবার শুরু হবে একটা কম্পিটিশন, যেটা হচ্ছে মির্চি কম্পিটিশন। আর এই যে দেখো সবাই মিলে এখন মির্চি খাচ্ছে এখানে। তো পিঙ্কি একবারে একসাথে 10টা মির্চি খেয়ে মানে ফার্স্ট হয়ে যায়। আমাদের টিম মানে মেট বলতে পারো, একদম একসাথে 10টা মির্চি খেয়ে নেয় ও। ज़माने को गुज़रे ज़माना हुआ, मेरा समय तो वहीं पे है ठहरा हुआ। बताऊं तुम्हें क्या मेरे साथ क्या क्या हुआ। खामोशियाँ एक साज है, तुम सुनने तो आओ कभी, छूकर तुम्हें खिल जाएंगी। सब आप लोगों की वजह से कर रहे हैं, आप लोगों के डेडिकेशन से कर रहे हैं, हार्ड लेबर से कर रहे हैं। और मैं आप लोगों से उम्मीद करता हूं कि इसी तरह हम लोग मिल के आगे बढ़ते रहें और कंपनी को आगे ले जाएं, खुद की ग्रोथ को आगे लेके जाएं। मैं आपसे कमिटमेंट करता हूं, आप लोग जितनी मेहनत करेंगे मैं उससे ज्यादा मेहनत करूंगा। ही रूप मिला है तुमको जैसा मैंने सोचा था, हाँ तुम बिल्कुल ऐसी हो जैसा मैंने सोचा था। चांद सी महबूबा हो मेरी कब ऐसा मैंने सोचा था, हाँ तुम बिल्कुल वैसी हो जैसा मैंने सोचा था, हाँ तुम बिल्कुल वैसी हो। তো এত কিছু প্রোগ্রামের পর আবার প্রাইজ ডিস্ট্রিবিউশন হয় বেস্ট অ্যাঙ্কার বা সমস্ত কিছুর জন্য। সত্যি সাগর স্যার এত সুন্দর অ্যাঙ্কার করেছে, আর অর্চনা ম্যাম। তো তারপর আবার রাজীব স্যার আর রাহুল স্যার কিছু স্পিচ দেন, তো তোমরা সেগুলো শোনো। छोटी छोटी चिंताओं को भूल जाइए, कुछ नहीं होता उन चिंताओं से। टाइम वेस्ट होता है, एनर्जी वेस्ट होती है, और छोटी छोटी चीजों में खुशियां ढूंढिए। कि किसी को थैंक्स कहने में भी खुशी हो सकती है,
किसी को छोटे सा आपका कोई लाइकिंग हो डिसलाइकिंग हो उसमें खुशी हो सकती है, कोई भी चीज है, खुश रहिए, केवल सक्सेस अपने आप आएगी। और जीवन का ध्येय भी केवल खुश रहना, लोगों को मदद करना, पारिवारिक संबंध बनाना ही है। तो आप सभी लोगों को बहुत बहुत। তারপর হচ্ছে আমাদের সেই ক্ষণ যেখানে আমরা 4 জন মিলে নাচ করছি। তো এই নাচটার জন্য আমাদের এত প্র্যাকটিস সমস্ত কিছু, তো এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে না কারণ যে ক্যামেরাটা করেছে সে ঠিকমতো করতে পারেনি। এই নাচের ভিডিও তোমরা আগের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা দেখে নিতে পারো। তো আমাদের নাচ শেষ হয়ে যায় আর সমস্ত প্রোগ্রামও শেষ হয়ে যায়। পার্টি পুরো শেষ হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি রুমে। তো এখান থেকে মেট্রো স্টেশন থেকে আমার একবারই 3-4টে স্টেশন পর, তো মোটামুটি আমার পৌঁছতে 15 থেকে 20 মিনিট লাগবে। তো আজকের পার্টি সত্যি আমরা খুব মজা করেছি, আর এই যে আমরা এখানে সবাই আছি আর সত্যি খুব মজা হয়েছে, ভালো করে খাওয়া দাওয়া হয়েছে সমস্ত কিছু। আর তারপরে লাস্টে তো প্রচুর নেচেছি, বুঝতেই পারছো অবস্থা দেখে। তো চলো এখন যাই রুম, আর তারপর তোমরা সমস্ত দেখবে খুব ভালো লাগে। তো টাটা, বাই বাই।